তো এদেরকে পড়ানো স্টার্ট করে দিলাম। এদের মাদ্রাসা বন্ধ থাকলে এরা শুক্রবার শনিবারে সকাল 9টা 10টার দিকে পড়তে আসে। বলছি যে 10টার দিকে পড়ে যাবা, তাহলে আমার জন্য বেটার। আর বাজার থেকে কিছু ডিম আনাইছি, বড় বড় একদম, মানে ছোটো ছোটো ডিম, দোকানের ডিমগুলো ভালো না, পরে বাজার থেকে নিয়ে আসছে। ডিমগুলো এত বড়, মানে এই ডিমটাতে তো 2 কুসুম হবে আমি শিওর। তো এই যে কিছু হাঁসের ডিমও ছিল, এগুলো সরাই পরে মুরগির ডিমগুলো রাখলাম। আর এখানে হাঁস মুরগির ডিম একসাথেই রাখলাম, না জানি আবার ঝগড়া করে। আর এখানে টক তরকারি বসাই দিয়েছিলাম, মানে এই কাজ করতেছি আবার রান্নাও করতেছি, কারণ এক কাজ নিয়ে বসে থাকলে তো আর হবে না। কাজ তো কাজই, এটা শুধু বসে থাকলে আর হবে না। তো এক হাতে আর কি সব দিক সামলাতে হয়। তো এখানে আমি একটা চিংড়ি মাছ ভুনা করবো, সেজন্য মাছগুলা আগে একটু ভেজে নিছি, কারণ চিংড়ি মাছটা একটু ভেজে নিলে মানে গন্ধটা একটু কম করে আর কি। আমি গন্ধটা নিতে পারি না। আমি শর্ট ভিডিওতে আমার বোন জামাই মানে কমেন্ট করছে যে চিংড়ি মাছ ভুনাতে কি ধনিয়া পাতা দেয়। আসলে চিংড়ি মাছের যে একটা স্মেল, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আবার জিরার ফাঁকি দিলেও আমি খেতে পারি না, সেজন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা রান্না করি, যাতে খেতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এক এক মানুষের এক এক রান্নার স্টাইল। তবে একটা কথা আছে, আমার যে বোন জামাই কমেন্ট করছে যে আমি কেন চিংড়ি মাছে ধনিয়া পাতা দিছি, কারণ ওনার বউয়ের হাতের রান্না, আমার খালাতো বোনের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। মানে আমার মায়ের হাতের রান্না থেকেও আপার হাতের রান্না এত বেশি মজা। সোজা কথা, আপা একটা ডাল আর ভাজি করলে পেট ভরে ভাত খাওয়া যায়। এখন অসুস্থ, আগের মতো পারে না, তাই করে না, বাট রান্নাটা করে। ঢাকা গেলে আগে বইলা যায় যে তুমি এগুলা খাওয়াইলে আমি ঢাকা যাবো না, হয়তো যাবো না। আপা এত সুন্দর করে রান্না করে, এত টেস্টও না রান্না। ওই যে নিজের বউ যে ভালো করে রান্না করে, সেজন্য বড় কথা। এখন শালিরটা কি আর ভালো লাগবে, এই একটা অবস্থা। আর তো যাই হোক, আপা বলতেছে যাওয়ার জন্য, অনেক দিন ধরে যাওয়া হয় না, প্রায় 1 বছর হয়ে যাইতেছে ঢাকা যাচ্ছি না, তবে যাব কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ। আর রান্না শেষ করে আবার আসছি ঘর ঝাড়ু দিতে। রান্না শেষ করে না, মানে একটা শেষ করে বসাই দিয়ে পরে আসছি ঘর ঝাড়ু দিতে। পরে লতি রান্না করা, এই চিংড়ি ভুনা রান্না করার পরে লতি তরকারিটা বসাই দিছি। লতিগুলো অনেক দিন হয়েছে, আনা হয়েছে, কাটার কারণে রান্না হয় না। পরে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। বড় চিংড়ি দিয়ে আসলে লতি টেস্ট না, লতি টেস্ট ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো এই যে এখানে লতিটাও বসাই দিচ্ছি। লতি হতে তো বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, রান্না বান্না এটা মহিলাদের শৈল্পিক কাজ, এটা করতে হবে। এটা না করলে মানে মাও বলে, মানে কি বলবো আর, সেটা বলার বাইরে। তবে রান্না করতে ভালো লাগে, সেটা সবার কাজ, সবাই জানে রান্নাটা আমি অনেক পছন্দ করি। করতাম। আমার লতি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম মানে এমনি দেখা যেতেছে যে একটু হয় না, নরম হয় না, বাট অনেক নরম হয়েছে। রান্না করে একদম ঘরদোর ঝাড়ে পুছে আমি ভাতটা বসাই দিচ্ছি। ওই যে ভাতটা হতে যতক্ষণ লাগে আর কি, ভাত বসাই দিয়া গোসল করতে চলে গেছিলাম। আম্মা ভাত দেখছে, পরে গোসল করে আইসা সোফার মধ্যে বসেছিলাম। পরে একটু ভাব নিতেছি, ভাব স্যার আছে কি, একদম লাল সবুজের একটা মিশ্রণ, একটা ভাব। পরে সন্ধ্যার দিকে একটু সময় রান্না করব, সেজন্য সময়টা বসিয়ে দিলাম। সময়টা রান্নাই করছি, যার খেতে পারি নাই, মানে দুধটা কম হয়ে গেছে। এমনিতে দেখা গেছে যে অনেক দুধ হয়েছে, বাট মনে হয়েছে যে দুধটা কম হয়েছে, একটু শক্ত শক্ত লাগে। দিয়ে দিলাম একটু কিশমিশ। তো এই